بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব জেদ্দা থেকে ফজলুর রহমান ভাই জানতে চেয়েছেন যে কিয়ামতের দিন 12টা সূর্য হবে এবং মাথার আধাত উপরে আসবে, এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কিয়ামতের দিন এটা কঠিন দিবস, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিচারের সম্মুখীন করবেন এবং কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, যে কথা আল্লাহ বলছেন যে কমপক্ষে তারা কিয়ামতের দিনে এমন অবস্থা দাঁড়িয়ে থাকবে যে 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়েই থাকবে। তো কঠিন অবস্থা কিয়ামতের অবস্থা, যেটা বর্ণনা করার অপেক্ষা রাখে না। কোরআন এবং সহিহ হাদিসে অনেক বর্ণনা এসেছে। তবে কিয়ামতের দিন 12টা সূর্য হবে এ সংক্রান্ত কোনো হাদিস আমার জানা নেই। 12টা সূর্য হবে এটা আমি জানি না। তবে হ্যাঁ, কিয়ামতের দিন এই মাথার আধাত উপরে সূর্য আসবে। আধাতের কথা হাদিসে নেই, হাদিসে বলা হয়েছে মাইল, 1 মাইলের কথা। যেমন সহিহ মুসলিমে কিতাব সিফাতুল কিয়ামা ওয়াল জান্নাহ ওয়ান নার, কিয়ামত, জান্নাত এবং জাহান্নামের বর্ণনায় এরকম মিশকাতুল মাসাবিতেও রয়েছে, এবং জান্নাতের বর্ণনা, কিয়ামতের বর্ণনায় অধ্যায়, যেটা 5540 নম্বর একটি এরকম হাদিস রয়েছে সহিহ মুসলিমে। এই হাদিসেও বর্ণিত রয়েছে যে তাদনু শামস ইয়াউমাল কিয়ামা মিনাল খালক, সৃষ্টিজীবের অতি নিকটে আসবে কিয়ামতের দিন সূর্য, নিকটবর্তী হবে। নিকটবর্তী কীরকম হবে বলা হচ্ছে যে হাত্তা তাকুনু মিনহুম কা মিকদারে মাইল, এমনকি 1 মাইল পরিমাণ তার সমপরিমাণ হবে। 1 মাইল কতটুকু? 1 মাইল আপনি আমি এমনি বুঝি, এখন এই মাইল বলতে এর পরিমাণটা কতটুকু হবে? কেউ কেউ এই জন্য আধাতও বলতে পারেন। এখন আসলে আধাত তো নয়, 1 মাইল, মাইল আমরা পরিমাপে যেটা দেখি এটাই। তো 1 মাইল পরিমাণ, হাদিসের শব্দ যেটা, যে 1 মাইল পরিমাণ উপরে থাকবে সূর্য। বর্তমান সূর্য কত দূরে আছে, তারপর তার কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম ক্ষমতা দেবেন যে এই সূর্য এত কাছে আসলেও তার অবস্থা কঠিন হবে। কিন্তু বর্তমান সময়ে সূর্য যে জায়গা আছে সেখান থেকে একটু আমাদের আরও নিকটে আসলে আমরা সব জলে পড়ে সারখার হয়ে যাব। সেদিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে এই ক্ষমতা দেবেন, কিন্তু সেদিন তারা ঘামে ঘরমুক্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল ইরক, কিয়ামতের দিন মানুষেরা যার যেমন আমল, সে আমল অনুযায়ী তার শরীর থেকে ঘাম বের হবে। আপনার আমল যদি ভালো হয় ঘাম কম বের হবে, আমল যদি খারাপ হয় ঘাম বেশি বের হবে। যেমন হাদিসে বলা হলো যে ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, তাদের মধ্যে এমন লোক হবে তার ঘাম বের হতে হতে 2 গিরা, পায়ের 2 গিরা পর্যন্ত তার ঘাম হবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘামতে ঘামতে তার হাঁটু পর্যন্ত তার ঘাম এসে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, এবং কেউ ঘামতে ঘামতে তার কোমর পর্যন্ত ঘাম এসে যাবে। ওয়ামিনহুম মান ইয়ালজামুহুম, এবং ঘামতে ঘামতে কারো হয়তো এমন অবস্থা হবে যে সে তার মুখ পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলজামা বললে তিনি তার মুখ পর্যন্ত ইশারা করে বলেছেন, ও আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফিহ, তার মুখ পর্যন্ত ইশারা করে বলেছেন যে তার কারো মুখ পর্যন্ত হবে। তো এরকম অবস্থা হবে ঘামতে ঘামতে। আরও এক বর্ণনা এসেছে যে সে ব্যক্তি, কেউ কেউ এমন হবে যে তার 70 গজ পর্যন্ত তার ঘাম এরকম করে চলে যাবে দূরত্বে। তো যাই হোক, এই মানুষ ঘরমুক্ত হবে, সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজে এই কঠিন দিনের অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আমলগুলি যাতে আমরা পরিশুদ্ধ করি, আমরা যাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং সহি দিনের উপর থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুক। এবং আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিন খিজি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের কঠিন অবস্থা থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।